সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক রচিত মঙ্গল সমাচার ১০ অধ্যায় ১৩ থেকে ১৬ পদ। পাঠ করছি আমি দীপক ইয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু, যারা যিশুকে বরণ করে নেয়নি তাদের প্রতি যিশুর ধিক্কার বাণী। হায় রে তুমি খোরাজিন, হায় রে তুমি বেতসাইদা, কারণ তোমাদের ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে তা যদি তুরস ও সিদোনেই করা হতো, তাহলে সেখানকার লোকেরা অনেকদিন আগেই লোমের কাপড় পরে আর ছাই মেখে প্রায়শ্চিত্ত করতে বসত। তাদের মতিগতিও পাল্টাত। তাই সেই মহাবিচারের দিনে তোমাদের তুলনায় তুরস ও সিদোনের দশাও সহনীয় হবে। আর তুমি, ওহে কাফারনাউম, তুমি কি ভেবেছ তোমাকে তুলে দেওয়া হবে ঊর্ধ্বলোকে? না, তোমাকে সেদিন নেমে যেতে হবে সেই অধোলোকে। যিশু তারপর শিষ্যদের বললেন, যে তোমাদের কথা শোনে সে আমারই কথা শোনে, যে তোমাদের প্রত্যাখ্যান করে সে আমাকেই প্রত্যাখ্যান করে, আর যে আমাকে প্রত্যাখ্যান করে সে তাকেই প্রত্যাখ্যান করে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা। সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকের বাক্যে আমরা দেখি যিশু কয়েকটি শহরের প্রতি গভীর দুঃখ প্রকাশ করলেন। খোরাজিন, বেতসাইদা, কাফারনাউম। তারা যিশুর অলৌকিক কাজ দেখেও হৃদয়ে পরিবর্তন আনতে পারেনি। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। ঈশ্বরের বাক্য এবং আশ্চর্য কর্ম আমাদের জীবনে তখনই ফলপ্রসূ হয় যখন আমরা হৃদয়ে তা গ্রহণ করি এবং সে সাথে আমাদের জীবনকে পরিবর্তন করি। শুধুমাত্র শোনা বা দেখা এটাই যথেষ্ট নয়। আমাদের হৃদয়ের পরিবর্তনই আসে। যিশু আরো বলেন, যে তোমাদের কথা শুনে সে আমার কথাই শোনে, আর যে তোমাদের অগ্রাহ্য করে সে আমাকে অগ্রাহ্য করে। অর্থাৎ ঈশ্বরের দূত, প্রচারক বা উপাসনার শিক্ষাকে আমরা যদি অবহেলা করি, তবে আমরা আসলে খ্রিস্টকে অবহেলা করছি। তাহলে আজকের জন্য আমাদের আহ্বান হলো, আমরা যেন প্রভুর বাণী অবহেলা না করি, প্রতিদিন প্রার্থনা এবং মনের পরিবর্তিত অবস্থা ফিরিয়ে আনার জন্য খ্রিস্টকে গ্রহণ করি। কারণ যিনি বাণী শুনে তা মান্য করেন তিনি অনন্ত জীবনের আশীর্বাদে অংশীদারী হন। পিতা পরমেশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন। আমেন।